বাঁশখালীতে এস পাওয়ার প্ল্যান্টে চরম উত্তেজনা। এস আলম গ্রুপকে দ্রুত বকেয়া পরিশোধের দাবি এলাকাবাসীর। চট্টগ্রামের বাঁশখালীতে এস পাওয়ার প্ল্যান্ট প্রকল্প ঘিরে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী ও কন্ট্রাক্টরদের অভিযোগ, ২০১২ সাল থেকে জমি ক্রয় ও উন্নয়ন কাজে যুক্ত বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের শত শত কোটি টাকা এখনও পরিশোধ করেনি এনএসএন কনসোর্টিয়াম লিমিটেড ও এস আলম গ্রুপ। স্থানীয়দের দাবি, পুরনো কন্ট্রাক্টরদের পাওনা না দিয়ে নতুন কোম্পানির মাধ্যমে কাজ করানোর চেষ্টা চলছে, যা ক্ষোভের জন্ম দিয়েছে। শুক্রবার বিকেলে এক সভায় তারা ৩ দফা দাবি জানান। দাবিগুলো হলো ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, সকল বকেয়া পরিশোধ ও প্রকল্পের কাজ স্থানীয়দের মাধ্যমে সম্পন্ন করা। এনএসএন কনসোর্টিয়ামের এমডি মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এস আলম গ্রুপ থেকে শত শত কোটি টাকা বকেয়া থাকায় ব্যাংক ও কন্ট্রাক্টরদের পাওনা মেটানো সম্ভব হয়নি। এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ১ সপ্তাহের মধ্যে বকেয়া পরিশোধ না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন। পছন্দি সরবরাহী আর বালগড়ের ট্যাবেট আর তেলের ট্যাবেট আর জাগার কমিশনের ট্যাবেট আর জাগার ট্যাবেট আর ৪০০ কোটি মতো নারী ট্যাবানো আছে। নারী সেবা থেকে বা আরে মাছের সেবা আর টেন তোরা হতুন দিম তোরা টিয়া হতুন দিম তোরা মানা কাম কর মানে আয় করিম তোরা করিবি, তোরা জায়গা দিও জমিন দিও তোরা করিবি। আর জায়গার ইয়ে বাইরে তো দালাল হলে দালালি করি যার করি আর এখন বিকারি হয়ে গিয়ে আর তার দাইবের ফোন নাই। মাসুর সাহেব তো মানে নাসির সাহেবের হাত দিয়ে নাসির সাহেবের আঞ্জার আর হাত করি আর মানে কুটি কুটি টিয়া ফোন আছে আর টিয়া ফোন সারা অন্য গিয়া আইয়ের হাত করে নিব। আর আল্লাহ ছুটি হইলি মানে আর 10% করে আর একটা হাত দেওয়ানোর তো নাসির সাহেবে প্রায় 300 কোটি পর্যন্ত ব্যাংক নাসির সাহেব তুন আবার 350 কোটি টাকার মতো পাবলিক এবার নাসির সাহেব তুন তো আর নাসির সাহেব তো পাই নাসির সাহেব যদি অতুন ঢেবে আদায় করে নিলে আর ঢেবে দিব হতুন আর যদি মানুষ বনে 71 থাকি বরগুনা জিবে সালাম রোড আছে মানে বরগুনা আল দিয়ে পশ্চিম বরগুনা লইয়ে রে আর যদি মানুষ একতা থাকি আর নাসির সাহেবের টিয়াবো ধরে আর টিয়াবো নাসির সাহেবে দিতে দিব। এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও এস আলম গ্রুপ ও পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।